প্রিয় স্নাইবেরা, আমাদের সমাজের মধ্যে এমন এমন কথা প্রচলিত রয়েছে যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। শরীয়ত যেগুলোকে সাপোর্ট করে না এমন কাজ আমরা করে থাকি আল্লাহর জমিনে। এর মধ্যে একটি কাজ হলো, একজন মানুষ যখন যখন মারা যায়, তখন তার স্ত্রীকে যখন শোকাগত থাকে, সে বিলাপ করে কাঁদতে থাকে। সে প্রিয়জনকে হারিয়েছে, সে একটা বটগাছকে হারিয়েছে, তার স্বামী মানে অভিভাবক, তার স্বামীকে হারিয়েছে। সে তার সন্তানের ভবিষ্যৎ, কে বা তার দায়িত্ব নেবে, কে বা তার চাহিদা পূরণ করবে, সেজন্য সে বিলাপ করে কান্না করে। এর মধ্যে আত্মীয় স্বজন, শ্বশুর পক্ষের লোক, আত্মীয় স্বজন সকলে ওকে টেনে শেষরাই লাশের সামনে নিয়ে আসে, বলে যে ওকে মাফ করে দাও। তখন ওই ব্যক্তি সকলের চাপের মুখে বলে যে হ্যাঁ, আমি মাফ করে দিলাম। কিন্তু কী মাফ করেছে সেটা ও জানে না। এখন সকলেই শুধু মাপ চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মাফ করবেন, কিন্তু পরের হক মাফ করবেন না। এখানে যদি বলা হতো যে তোমার সাথে ওর লেনদেন হচ্ছিল মহারণা, তুমি ওকে মাফ করে দাও, তখন এই কথাটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। যদি সে মাফ করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এখন প্রশ্ন হলো যে মহারণাটা নগদ পরিশোধ করার কথা, কিন্তু সেটা আমাদের সমাজে একটা বাকিতে রূপান্তরিত হয়েছে। এরপরে আসেন, একটা সমস্যা গেল। এরপর মায়াতকে যখন মসজিদের মধ্যে নিয়ে আসলা হলো, যখন আপনার জানাজা নামাজ পড়ার জন্য এসে ইমাম সাহেবের দায়িত্ব ছিল এটাই, যে সর্বপ্রথম এই ব্যক্তিটির মহারণাটা আদায় করার হক। এরপরে কারোর সাথে লেনদেন আছে কি না। এক্ষেত্রে দেখা যায় একজন অভিভাবক দাঁড়িয়ে যায়, বলে যে আমি ও দায়িত্বটা নিলাম। পরে এই দায়িত্বটা নিয়ে নামাজ পড়ানো হয়। পরবর্তীতে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলে বলতেছে আমি বড় সমস্যার মধ্যে আছি, ওই পরিবার চলতে পারে না, তোমার ঋণের টাকা দিবে করতে। এক্ষেত্রে ইমামদেরকে আমি বলবো, আপনারা হলো মসুলের স্বামী। যে ব্যক্তিটি মারা গেছেন আপনি তার স্বামী মানে অভিভাবক, ইংলিশে বলে গাভারেজ। তা আপনি ওরা অভিভাবক, আপনার উচিত ছিল যে এভাবেই বলা যে ব্যক্তিটি পৃথিবী থেকে চলে গিয়েছে, ওর রেখে যাওয়া সম্পত্তির খুবই নিতান্ত কম। ওই ব্যক্তির এই নিতান্ত রেখে যাওয়া সম্পত্তি দিয়ে আপনাদের পাওনাটা পরিশোধ করা সম্ভব নয়, আপনারা ওকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। তখন সেই আপনার জানাজার সামনে মাপ নিতে হবে, তাহলে সমাধান। ইসলামেরা, আমাদের সমাজ থেকে এই ধরনের ইমামদেরকে বলবো, আপনাদের স্বার্থের জন্য আপনাদের স্বার্থটাকে একটু পরিহার করতে হবে। আপনার দেখা গেছে যে ইমাম সাহেবরা খোঁজখবর নেয় যে লোকটাকে ধনী না গরিব। ধনী হলে তার প্রশংসার পঞ্চমুখ, গরিব হলে তো তাড়াতাড়ি দাফন দিয়ে শেষ। আমি বলবো, আলেমদেরকে বলবো, আপনারা আপনাদের স্বার্থটাকে চিন্তা করবেন না। আপনার দিনই খেদমত করতেছেন, আল্লাহ রসুলের এই দিনের খেদমত করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর কাছে অফুরন্ত ধন রয়েছে, আপনাকে দিবেন। কিন্তু সামান্য টাকার জন্য একজন ব্যক্তির তোষামত করার কোনো প্রয়োজন নেই। এটা হক, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হক কথা বলতে হবে। কাউকে খুশি করে আপনি সামান্য টাকার জন্য আপনি সত্য কথাটা প্রকাশ করলেন না, এটা শোভা পায় না। আমি সকল আলেমদেরকে বলবো, আলেমদেরকে আমি বেশি ভালোবাসি, আপনাদেরকে বলবো আপনারা সত্য কথাটা বলেন। যে মাইয়াত মারা গেছে, প্রথমে হিসাব করবেন এর মহারণা দেওয়া হয়েছে কিনা, ক্লিয়ার কাট 1 নম্বর। 2 নম্বর আসলে ওই ব্যক্তিটা পাওনা কত ছিল, মানুষ কে পাবে, তার টাকাগুলো মাফ করে দিতে হবে। সুদা ওয়াস মাফ করে নিতে হবে, এইভাবে করতে হবে। ইসলামেরা, সকলকে আমার ইউটিউব চ্যানেল জিয়াউল সিটিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে, এরপরে শেয়ার দিয়ে আমাকে একটু সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান রইল।